নমস্কার, বাংলা বাইট বক্সে তোমাদের সকলকে স্বাগত। শীতকালে আমাদের সকলের খুব পছন্দের একটা পিঠে হলো পাটিসাপটা। আর এই পাটিসাপটাটা যাতে সহজে বানিয়ে ফেলা যায় তার জন্য আজকের এই রেসিপি। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমি পাটিসাপটার যে পুরটা সেটা তৈরি করব। আজকের এই পুরটা কিন্তু আমি নারকেল দিয়ে করব। তো তাই আমি একটার মতো নারকেল নিয়ে নিয়েছিলাম আর সেটাকে কুড়িয়ে নিয়েছিলাম। তো পুরো নারকেল যে কুড়ানোটা ছিল সেটা আমি এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে নলেন গুড়। শীতকাল মানে পিঠে আর পিঠে মানে কিন্তু নলেন গুড়। তো তাই আমি একটা নারকেলের জন্য ওই ছোট একটা বাটির 1 বাটির মতো নলেন গুড় পাটালি দিয়ে দেবো। এবারে নারকেলটার সাথে পুরো গুড়টাকে আমি ভালো মতো মিক্স করে নেব। আমার কিন্তু নারকেলের সাথে গুড়টা ভালো মতো মিশে গেছে। এবারে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এর মধ্যে অল্প একটুখানি কনডেন্স মিল্ক বা মিল্ক মেড দিয়ে দিচ্ছি। আমার কিন্তু পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। তো প্রথমেই আমি একটা বড় কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং সেই কাপেরই হাফের একটু বেশি ময়দা নিচ্ছি এবং যেই পরিমাণে ময়দাটা নিয়েছিলাম তার ঠিক হাফ কাপ আমি চিনি নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মেজারমেন্ট কাপ ইউজ করেছি, বাট আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য একটা কাপের হিসাব দিলাম এবং অল্প একটুখানি আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এবারে ব্যাটারটাকে গোলানোর জন্য আমি কিন্তু উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা কিন্তু অল্প অল্পই ইউজ করতে হবে যাতে ব্যাটারটা বেশি ঘনও না হয় আর বেশি পাতলাও যাতে না হয়। একটা পারফেক্ট পাটিসাপটা তৈরি করার জন্য যে স্টেপটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ব্যাটারটা। তো আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে যেটা করব সেটা হচ্ছে একটা চাটুতে একটুখানি ঘি ব্রাশ করে নেব। তারপর পাটিসাপটার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটার 1 হাতা ব্যাটার নিয়ে নেব এবং সেটাকে চাটুর মধ্যে ভালোভাবে হাতার পিছন দিকটা দিয়ে গোল করে ছড়িয়ে দেব। এবারে এটাকে জাস্ট একটু হালকা সেঁকে নেব। তারপর এর মধ্যে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে দিয়ে দেব। এবারে আমি এটাকে রোল করছি। এই পাটিসাপটা যদি ব্যাটারটা আমরা ঠিকঠাক বানাতে পারি তাহলে কিন্তু পাটিসাপটা অনায়াসে আমরা তুলতে পারবো। অনেকেই বলে যে পাটিসাপটা তারা তুলতে পারে না, তো তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারো। তাতে কিন্তু খুব সহজেই তোমরা আমার মতো পাটিসাপটা বানিয়ে ফেলবে। এবারে কিন্তু আমি সেম প্রসেসে বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু পারলে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার রেসিপিসগুলো তোমাদের কাছে পৌঁছতে পারে। আমার কিন্তু পাটিসাপটাটা একদম তৈরি হয়ে গেছে। তোমরাও কিন্তু আমার এই পাটিসাপটার রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আজকের জন্য এখানে। ধন্যবাদ।